শাহীন শাহ সিরিকুটের কাছে বায়াত হতে আসছে এক মৌলানা সাহেব নোয়াখালী থেকে। বায়াত হওয়ার পর ওনার কাছে 2টা টাকা ছিল, উনি 2টা টাকাই হুজুর শাহীন শাহ সিরিকুটকে দিয়ে দিলেন। কোথায়? কোহিনুর লাড্ডিতে। হুজুর নিলেন, খুব খোশ মেজাজ, খুশি হইলেন, দোয়া করলেন, আবার তাকে একটু তার পকেটে ঢুকিয়ে দিলেন। হুজুর কাবলা কেন টাকা নিলেন, আবার কেন ফেরত দিলেন? হুজুরকে খুশিও লাগতেছে। এখন ওই বেচারাও মন খারাপ করলো, মানুষও ওনার দিকে দেখতেছে, ভিতরে বোধহয় কোনো গোলমাল আছে। তো মানুষ যেন ওনাকে কিছু মনে না করে, উনিও যেন কিছু মনে না করেন। হুজুর কাবলা বললেন, এই মুসাফির নোয়াখালী থেকে আসছে, এত দূর থেকে এখানে আসছে, আমাকে হাদিয়া দিয়েছে, আমি কবুল করেছি, কিন্তু নোয়াখালীর এই মুসাফির, তার পথ খরচ দরকার, আমি এই জন্য তাকে তার টাকা ফেরত দিয়েছি। দিলে নিয়ে ফেলা, এটা শাহীন শাহ সিরিকুটের সিলসিলায় নাই। যিনি দিচ্ছেন ওনার কাছে কি আছে নাই এগুলো খবর রাখেন, এই জন্য ওনারাই মেহেরবান। আচ্ছা, উনি এজাজত চাইলেন, হুজুর আমি চলে যাই নোয়াখালী। তুমি আজকে থাকো, আসছো এত দূর থেকে, আজকে মেহমান হো, রেখে দিলেন। তারপরে যখন যাইতে চাইলেন, সম্ভবত উনি হুজুর কাবলা বললেন, নোয়াখালীতে তো আমার একটা প্রোগ্রাম আছে, আমরা একসাথে যাব। উনি বললেন ঠিক আছে হুজুর। ট্রেনে করে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় গিয়ে হঠাৎ করে ট্রেন থেমে গেল। ওখানে ট্রেন থামার স্টেশন না, স্টেশন 5-10 কিলোমিটার ওইদিকে আর এদিকে। হঠাৎ করে ট্রেন থামে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে বা ইঞ্জিন নষ্ট হয়ে গেলে, এমনি ট্রেন থামার কোনো স্বাভাবিক কারণ, কিন্তু এখানে ট্রেন থেমে গেছে। সবাই বলা বলি কী হলো না হলো, নেমে দেখতেছে, ওদিকে খবর নিচ্ছে। হঠাৎ করে তো ওই লোক তো শাহীন শাহ সিরিকুটের চেহারার দিকে দেখে আছে। ওই লোককে হুজুর জিজ্ঞেস করতেছে, বাবা তোমারা মকাম কাহা হয়, তোমার বাড়ি কোথায়? তুমি যে আমার সাথে আসছো, দেখো তো এদিকে, তুমি তো আমার দিকে চেয়ে আসো, জানলা দিয়ে দেখো তো তোমার বাড়িঘর আশেপাশে চলে আসছো নাকি? হুজুর আমি তো আমার বাড়ির সামনে, এই তো আমার ঘর দেখা যাচ্ছে হুজুর, এই যে এই ঘরটা আমার ঘর। তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। কেমন পীর! বায়াত হতে না হতেই ওনাকে বুঝাই দিলেন যে এমন পীরই তোমার দুনিয়া এবং আখিরাতে জিম্মাদার নিতে পারে। ফজল আলী খান শাহ আমানতের ছোট মিয়া, উনি আমাকে বলেছিলেন, শাহ আমানতের দরবারের খাদেমগিরি এগুলো নিয়ে বড় মামলা মোকদ্দমা গেছে 50, 51, 52 সালে। উনি বলেন সবাই আমাদের বিরুদ্ধে, আমরা একদম কণ্ঠাসা হয়ে যাচ্ছিলাম, নিরুপায় হয়ে শাহীন শাহ সিরিকুটের দরবারে গেলাম। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে ওখানে গেলাম, হুজুর আমাদের জন্য দোয়া করার সাথে সাথে মানুষও আমাদের পক্ষে আসলো, মামলাও আমরা পেয়ে গেলাম। তো কি করব? তখন থেকে আমার হুজুরের প্রতি ভক্তি বাড়ে, আমি যাওয়ার আশা আরম্ভ করলাম। উনি বলতে, আমি 53-54 সালের দিকে হুজুর হাতে বায়াত হলাম, ফজল আলী খান। 58 সালে হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আসলেন, ওই যে খেলাফত দিবসে দেওয়া হয়েছে। এবং এই বছর শাহীন শাহ সিরিকুটেরও শেষ সফর। তো উনি যখন দরবারে যাচ্ছিলেন, এর আগে একজন লোক ওনাকে একটা চাঁদির টাকা দিয়েছেন, শাহ আমানতের দরবারের খাদেমের জন্য, ওই মাজারের জন্য খেয়াল করে দিয়ে দিয়েছেন চাঁদির টাকা, 1 টাকা ফজল আলী খান সাহেবকে। ওইটা সহ নিয়ে হুজুর এখানে গেলেন। উনি দেখলেন তৈয়ব শাহ হুজুর নতুন হুজুরের শাহাদাত আসছেন, মহব্বত করে অনেকেই হুজুরের হাতে দিয়ে দিচ্ছেন তৈয়ব শাহ হুজুরের জন্য। উনি চিন্তা করছে, আমার তো কিছু দেওয়া দরকার। তো একটা মাত্র চাঁদির টাকা আছে, আমি কি দিব? ওইটাও তো ওইখানকার। তো বসস হাজি, আপনাদের
হালি শহরে চিনেন নাকি আপনারা? অনেকে চিনেন, অনেকে চিনেন না। উনি বোধহয় ওনাদের আত্মীয় হয় সম্ভবত। হাদি বসর সাহেব উনিও আছেন ওখানে। তা হাদি বসর সাহেবকে বললেন আপনি আমাকে পারলে একটু, আমি একটু হাদিয়া দিতাম। উনি 1 টাকা দিলেন। কয় টাকা হলো? একটা চাঁদির টাকা। উনি দিয়েছেন কাগজের টাকা। একটা কাগজের টাকা, একটা চাঁদির টাকা। তো ফজল আলী খান দুইটাই শ্রী শাহী সাহেজিগুটা হাতে দিলেন কি জন্য? তো ইবসা হুজুরের জন্য হাদিয়া হিসেবে। হুজুর নিলেন, দোয়া করলেন। একটা তো ইবসা হুজুরকে দিলেন কাগজের টাকাটা, চাঁদির টাকাটা ওনাকে দিলেন। বলতো আমি কবুল করলাম, এটা যেখানকার সেখানে দিয়ে দাও, এটা সাহেবজাদা হুজুরকে দিলাম। আমরা মনে করি আমরা যে দিচ্ছি হুজুর তো দেখতেছে না, হুজুরকে একটু দেখাই দিতে পারলে। হুজুরকে দেখাই দেওয়ার দরকার নাই, ভিতরে কি আছে সেটাও হুজুর জানে। যারা জানে না তারা আমাদের দুনিয়াতেও কি ফায়দা করবে, আখিরাতেও কি ফায়দা করবে। বড় জোর ওলামা একরাম যারা হক চিনে তারা হকের রাস্তা দেখাই দিতে পারে, কিন্তু কামেল যারা তারা দেখাই দেয় না, তারা নিয়ে যায়, জায়গা মতো নিয়ে যায়। মোহাম্মদ আলী খান আনোয়ারার শাহী সাহেজিগুড়ে মুরিদ ছিলেন, আমাদের গাউসিয়া কমিটির সভাপতি ছিলেন। উনি আমাকে বললেন একদিন, উনিও 50 সালের দিকে শাহী সাহেজিগুড়ের হাতে বায়াত হলেন। চট্টগ্রাম কলেজে পড়েন তখন। তো ছাত্ররা সবাই পিকনিকে যাওয়ার জন্য মনস্থ করেছে। উনি যেহেতু দরবারে আসা যাওয়া, ওনার বাপদাদা হুজুরের সাথে সম্পর্ক, উনি চিন্তা করলেন পিকনিকে যাই, যেখানে যাই একটু ফজর নামাজটা ইয়াতে গিয়ে পড়ি আন্দরকিল্লা হুজুরের পিছনে, হুজুরের একটু দোয়া নিয়ে যাব। ফজর নামাজ পড়লেন, এজাজত চাইলেন একটু, কারণ টারণ বলেন নাই, এজাজত চাইলেন যাওয়ার জন্য। হুজুর বলেন বসক, খতমে গাউসিয়াতে বসাই দিলেন। খতমে গাউসিয়া পড়ার পর এজাজত চাইলেন, বলতেন নাস্তা করে যাও। তো মোহাম্মদ আলী সাহেব চিন্তা করলো আমার তো আর গিয়ে লাভ নাই, কারণ ট্রেনে যাওয়ার কথা বটতলী স্টেশন থেকে জাউতলা স্টেশন, বেশি দূরে না। ওখানে কোথায় বন জঙ্গলে বসে খাবে আর কি। টাইম চলে গেছে, প্রায় 8টা বেজে গেছে, যেখানে 6টা, সাড়ে 6টা, 7টায় যাওয়ার কথা, হুজুর যেতে দেয় নাই। যখন খাওয়া দাওয়া শেষ হলো, আবার যখন এজাজত চাইলেন, ও যাও যাও। উনি বলে আমি গরু ছেড়ে দিলে যেরকম সেরকম দৌড় মারছি কোনো প্রকারে, এইটা ওইটা ধরে কোনো মতো বটতলী স্টেশনে গেছি। এই কারণে ছেলেরা সবাই ওনার জন্য দাঁড়ায় থাকবে। এখন সবার ট্রেন মিস হয়ে গেছে আমার জন্য, এখন অন্তত ওখানে গিয়ে পরামর্শ করতে পারবো কিভাবে যাব না যাব। যাওয়ার পরে গেলে অথবা তারা চলে যাবে, আমি একা গিয়ে একটা ডিসিশন নেবো। উনি স্টেশনে গিয়ে দেখলেন যে সবাই ওনার দিকে চেয়ে আছে আর ওনাকে জড়ায় জড়ায় ধরতেছে যে আজকে তুমি দেরি না করলে আমরা তো সবাই মরতাম। যেই ট্রেন আমরা যাওয়ার কথা ওইটা চলে গেছে এবং ওইটা অ্যাক্সিডেন্ট করছে, বহু লোক হতাহত হয়েছে, আমরা দাঁড়ায় আছি তুমি না আসার কারণে। শাহী সাহেজিগুড় ওনাকে এবং ওনার বন্ধুদেরকে সবাইকে বাঁচিয়ে দিলেন এবং ওনার বন্ধুরা সেটা টের পেলেন যে তোমার উসিলায় আমরাও বেঁচে গেলাম। ওই কসিদা শুনতে শুনতে শাহী সাহেজিগুড় যে কত মেহেরবান, এটা যারা শাহী সাহেজিগুড়ের কাছে ছিলেন তারাই জানেন। হুজুরকে তারা চেয়েছেন দিনের খেদমত, এই জন্য ওনারা বাহ্যিক অন্য কিছু ফকিরি যাকে বলা হয়, কারামত প্রদর্শন, এগুলো থেকে নিজেদেরকে খুব রিজার্ভ রাখতেন। এরপরও আল্লাহর ইচ্ছায় অনেক কিছু অনেক লোকে দেখে ফেলেছেন। যেইবার চলে যাচ্ছেন 58 সাল, যেইবারের কথা বলতেছি, সেইবার নাকি সেই দিন বেশি গরম ছিল। যারা রেল স্টেশনে হুজুরকে বাড়াইতে গেছে, বিদায় জানাতে গেছে, মানে সবাই মনে হচ্ছে গোসল টোসল করে আসছে, এই অবস্থা। তো শেষবারের মতো হুজুরের দৃষ্টি আকর্ষণ করলেন সবাই, হুজুর অবস্থা তো খুব খারাপ, এরকম অনেক দিন বৃষ্টি নাই, মানুষের খুব কষ্ট লাগতেছে, ট্রেনও ছেড়ে দিবে। হুজুর হাত তুললেন। বটতলী থেকে কদমতলী যাওয়ার আগে এমন বৃষ্টি আসলো, ওনা বলতো আমরা স্টেশনে আটকা পড়ে গেছি।
স্টেশনে পানি উঠে গেছে, এমন বৃষ্টি। হুজুর আলী সওদাগরের বাড়ি নোয়াখালী, ওখানে নিয়ে গেছেন হুজুরকে প্রথমবার। লোকজন এগুলো এত কিছু বুঝেও না, হুজুরকেও চিনে না, কিন্তু এরপরও হুজুর কাবলাকে দেখার পর ওনারা সবাই লোকের পাল্লা ভাবতেছে। এদের মনে হচ্ছে যে আমাদের এই এলাকায় কোনো ফসল টসল হয় না, এমনি জমি পড়ে আছে। মনে হচ্ছে এই হুজুরকে চেহারাটা দেখে যেরকম লাগতেছে, মন টানতেছে উনি দোয়া করলে বোধহয় আমাদের এখানে ফসল হবে। কি জানি বলতেছে হুজুর আলী সওদাগরকে, হুজুর কাবলা ফিরে বলতেছে হুজুর আলী সওদাগরকে, এরা কি বলতে চায় তোমাকে? হুজুর এরা বলতে চাচ্ছে যে এখানে কোনো ফসল হয় না। ইনশাল্লাহ হুজুর হাত তুললেন, দোয়া করলেন। এরপর থেকে ওখানে সমস্ত চেহারা পাল্টে গেছে। আমি মনে করি যে এই যে কয়েকটা বললাম, এরকম হাজার হাজার ঘটনা আছে হুজুরের, এগুলো সব ছোট কাজ, ছোট কারামত, এগুলো কোনো বড় কাজ না। সাইন্সাই শুরু করে কাজ বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যেটা কোটি কোটি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য দেওয়া হয়েছে, লাখো লাখো মানুষকে পথ প্রদর্শনের জন্য দেওয়া হয়েছে, সেটাই সাইন্সাই কোটের আসল কারামত। এবং এখনও পর্যন্ত আজকে সেই 54 ইংরেজিতে ভিত্তি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জামিয়া একটা বড় কারামত হয়ে দাঁড়িয়ে আছে। সাইন্সাই রিকোর্ড কত বড় কনফিডেন্স নিয়ে বলেছিলেন, যখন পীর ভাইদের মধ্যে পেরেশানি আসছে জামিয়া কেমনে চলবে, কারণ একসাথে দোতলা বিল্ডিং হয়ে গেছে, ধুমধাম চুলা জ্বলা শুরু হয়ে গেছে 56 ইংরেজিতে, হোস্টেলে রান্না বান্না লাগতেছে, প্রতি মুহূর্তে টাকার দরকার। মাদ্রাসা হয়ে যাওয়ার জন্য এককালীন কেউ কেউ দিয়েছে, কিন্তু এখন তো প্রতিদিন খরচ, এই টাকা কোত্থেকে আসবে? ভাইদের মধ্যে যখন পেরেশানি, সেটাও হুজুর কাবলা জানেন, এবং জানেন যে সেটা কোনো কোনো সময় হুজুর কাবলা বলেও ফেলেন যে তোমাদের হাতে রেডিও আছে, তোমাদেরকে খবর দে, নাচিস কি পাস বি এক ছোটা আছে রেডিও হে, এইভাবে দেখাই দিয়েছেন। नाचिस भी पास छोटा से एक रेडियो है, वो मुझे खबर बताते हैं। শুনো, তোমরা এই মাদ্রাসা নিয়ে তোমাদের কোনো মাথা কামানোর দরকার নাই, এত পেরেশান হওয়ার দরকার নাই, কারণ এই মাদ্রাসা নিয়ে আমার সাথে মদিনাওয়ালার সব কথাবার্তা পাক্কা হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে দেখা যাচ্ছে জামিয়া টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরে, ঠিক না? সরকারি ব্যাংকে যেরকম মানুষের কোনো পাত্তা থাকে না, আমাদেরকে অনেকে কমপ্লেন করে টাকা দিতে গেছি ভাই 1 লাখ টাকা, পাত্তাই দেয় না। কী করবেন ভাই, সরকারি ব্যাংকের হিসেব, কারণ সরকারি ব্যাংকে আপনি 10 লাখ টাকা জমা দিলেও যে কর্মচারী তার কি আসে যায়, ঠিক না? সে বলতে আমার বেতন আমি পাইলে হলো। জামিয়াতে অবস্থা সেরকম হয়ে গেছে, টাকা দেওয়ার জন্য যারা যায় তারা মনে করে তাদের কদর নাই, কারণ আপনি একা যান নাই, আপনার আগে আরও কয়েকজন গিয়ে দিয়ে আসছে, কারণ এটা সাইন্সাইজি গুটের দেওয়া। আর জামিয়ার এত টাকার দরকার আছে কিনা এটাও একটা প্রশ্ন, ঠিক না? এক জামিয়া এত টাকার দরকার আছে কিনা? না, জামিয়ার টাকার দরকার নাই, কিন্তু জামিয়ার উপর নির্ভর করতেছে আরো কয়েকশো মাদ্রাসা, তাদের টাকার দরকার আছে। এই জন্য জামিয়ার এই ইনকাম মদিনাওয়ালা থেকে আমার হুজুর কাবলা নিয়ে নিয়েছে। তাহলে জামিয়া চালানোর জন্য এত টাকার দরকার নাই তো। এক দরবেশ নতুন যখন লাইনে আসছে আর কি, পীরে কামেলের, তিনি চিন্তা করলেন আমি তাওয়াক্কুল করব, ইস্তেকামতের উপর থাকার চেষ্টা করব, চেষ্টা চালাবো যেন আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই জন্য কষ্ট স্বীকার করব, নফসের বিরুদ্ধে লড়াই করব। চিন্তা করতেছে কীভাবে কী করবেন। চিন্তা করলেন যে ঠিক আছে, আমি রিজিকের জন্য কোনো বান্দার কাছে যাব না, কোনো কাজ করবো না, দেখে আল্লাহ আমাকে রিজিক দেখে, আল্লাহ না খাওয়াইলে আমি খাবো না। চলে গেছে বনে জঙ্গলে,
ঘুরতেছে 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খানা আল্লাহ দেয় না। আল্লাহ কি ডাইরেক্ট আসমান থেকে খাওয়া দেয় নাকি? ওইটা তো মুসা আলাইহিস সালামের জমানায়। হ্যাঁ, আল্লাহ আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামায়ে। এখন তো কষ্ট করে রিজিক নিতে হবে। উনি তাওয়াক্কুল করতেছেন, কিন্তু উনি অনর। 4-5 দিন যাইতে যাইতে বেচারার তো আর নড়াচড়া করবারও, আল্লাহ আমার ধৈর্য, আমি ধরে আছি, তোমার উপর আমি অপেক্ষা করতেছি। বসে বসে কোনো প্রকারে চোখটা খুলতেছে, হঠাৎ করে নজরে পড়লো একটা বিড়াল। বিড়ালে হাত পা কিছু নেই, কিন্তু বিড়ালটা খুব সবল, নাদুস নুদুস, না খাইলে এরকম নাদুস নুদুস হবার কথা না। চিন্তা করলো তাইলে এই বিড়ালটা খানা পায় করতে গিয়ে, আমার আজকে বড় রেয়াজত হলে যে বিড়ালকে পাহারা দেওয়া। এই মশলা বুঝবার জন্য আমাকে বিড়াল পাহারা দিতে হবে আজকে। আল্লাহ বিড়ালের খাওয়া নিশ্চয় দেয়। এর হাত পা নাই, আমি যেমন তাওয়াক্কুল করে আছি, এর খাওয়া করতে আসতেছে। কতক্ষণ পরে দেখলো বিড়ালটা তো ওখানে বসে আছে, একটা বাঘ দেখা দিল দৌড়ে দৌড়ে পুরো একটা হরিণ ধরে এক জায়গায় বসে খাওয়ার পর ওইটাকে ধরে টেনে এনে ও বিড়ালের সামনে রেখে চলে গেছে। তখন দরবেশের মাথায় আসলো, হায় হায় হায়, তোর রিজিক তো দেখা যায় 2 প্রকার, একটা বাঘের রিজিক, একটা ওই বিড়ালের রিজিক। আল্লাহ সবার রিজিক দিয়েছেন, কিন্তু বাঘের রিজিক কীরকম? সে শুধু নিজের জন্য রিজিক তালাশ করে না, সে এমন রিজিক তালাশ করে আনে যেটা সে খাওয়ার পর বাকিরা অনেকে খেয়ে সন্তুষ্ট হয়ে যেতে পারে। তা আমি বলি কি, জামিয়া শুধু জামিয়ার জন্য রিজিক পায় না, শাহ ইনচার্জিকুর মদিনাওয়ালার সাথে এমন কন্ট্যাক্ট করে দিয়েছেন, জামিয়াতে যে রিজিক আসবে সেটা দিয়ে বাংলাদেশের শত শত মাদ্রাসা চলবে। এই জন্য জামিয়ার জন্য দিতে হবে সেরকম 10 টাকা 20 টাকা না, জামিয়ার জন্য এমনভাবে দেওয়া দরকার, মাথায় রাখতে হবে জামিয়ার এই টাকা যত জামিয়াতে দেওয়া হবে, এই জামিয়ার টাকা দিয়ে বাংলাদেশের শত শত মাদ্রাসা পরিচালিত হবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি বলতেছি। আমরা যখন চট্টগ্রাম থেকে বের হই তখন আমাদের মধ্যে প্যারেশানি থাকে, পেয়ার মোহাম্মদ কমিশনার আমার মধ্যে, এই গেলে তো এখানে 2-5টা মাদ্রাসা নিয়ে আসবো আমাদের কাছে। এটা আঞ্জুমানের লোক আমাদেরকে দেখলে বলে যে, বক্তিয়ার তোমরা তো সব ওয়ার্কার আসো, এইবার কয়টা মাদ্রাসার টেন্ডার নিয়ে আসছো? তার মানে আমরা গেলে কয়েকটা মাদ্রাসার আবদার, যেগুলো চালাইতে পারতেছে না। আলহামদুলিল্লাহ এখন 100-র উপরে মাদ্রাসা আঞ্জুমান চালাচ্ছে। স্থানীয়ভাবে যেগুলো চালাচ্ছে এগুলোর হিসাব আমাদের কাছে নাই। স্থানীয় গাউসিয়া কমিটি আমাদের ভাইয়েরা, ওগুলো অনেক। আঞ্জুমান থেকে যে টাকাগুলো যাচ্ছে, কিসের টাকা? ওরস। আঞ্জুমানে ওরস করে কোনো লাভ আছে নাকি? আঞ্জুমানের ওরসে হালিশহর থেকে কয়টা গরু গেছে? অন্য কোনো দরবার হলে এতগুলো পীর ভাই থাকলে মোষ গরু ছাগলের তো বিশাল জুলুস হয়ে যেত, ঠিক না? যেহেতু আমাদের দরবার ওরস কেন্দ্রিক দরবার না, মাদ্রাসা কেন্দ্রিক দরবার, দ্বীনের খেদমতটা আমাদের এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে ওরস শরীফের ব্যাপারে আমাদের এখানে কোনো জোরাজুরিও নেই। ঠিক গাউসিয়া কমিটির বাইরে নিজেদের মধ্যে কালেকশন করে, কোনোদিন দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলছে গাউসিয়া কমিটির ভাইয়েরা বলতে পারবে? আমি জানি না হালিশহরে কেউ কমপ্লেন দিবে কিনা। আমার জানা মতে বাংলাদেশের কোথাও দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বিরক্ত করা ওরসের নামে, এটার নামে, ওই নামে, ওই নামে, এই কাজ অন্তত বাংলাদেশে একটি সংগঠন করে না, সেটা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরপরে যেমন এই করোনা, আমাদের মতো এতটুকু কাজ কেউ যদি করতো, বা যারা করে নাই, আমাদের চেয়ে অর্ধেকও করে নাই, কারো সমালোচনা করার উদ্দেশ্যে বলছি না, যেটা বাস্তব জানি, শত শত কোটি টাকা জমা করে ফেলেছে, কিছু কাজ করিয়েছে, সেটা দেখিয়েছে, সেটাকে ফেসবুকে পোস্ট করে 2-4-5-10টা বিকাশ নম্বর দিয়ে, বিকাশ নম্বরের উপর শুধু নির্ভর করে নাই, বাড়িতে বাড়িতে গিয়ে যে লাশ আমরা দাফন করছি ওখানে আরেকজন, তারা সেই সময় আমাদের অ্যাম্বুলেন্স নাই, তারা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে, বাকি কাজ আমরা করছি। বাস ওনার সাথে দেখা করে 1 লাখ টাকা নিয়ে গেছে।
আমরা দাফন করছি পটিয়ায় একটা জানেন বড় এস আলম গ্রুপের, আর ওনারা এদিকে দেখা করে অ্যাম্বুলেন্স নিয়ে ফেলছে। আমরা কোনোদিন তাদের কাছে যাই নাই, আমাদের কাছে একটা অ্যাম্বুলেন্স দেন, আমাদেরকে 10,000 টাকা দেন, একটা পিপি দেন, এই পর্যন্ত কোনো খেদমতের বিনিময়ে কারো কাছে আমরা কিছু চাই নাই, কারো কাছে। এটা আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ, আমরা না চাওয়া সত্ত্বেও ये दरबार नबी है, यहाँ से मिलता है बेमांगे। চাওয়া ছাড়া সম্মানের সাথে কতজনের ফোন করছে, আমি নাম্বারও রাখি নাই, ভাই আপনাদের কিছু টাকা দিতাম, ঠিক আছে আরবি কনভেনশন দিয়ে আসেন। ও এতগুলো নাম্বার সেভ করতে গেলে তো আমার মোবাইলে জায়গা থাকে না। ওনারা গিয়ে যারা সম্মানের সাথে আমাদেরকে গিয়ে দিয়ে আসছে, তাদের টাকা দিয়ে আমাদের কাজ চলতেছে, ফান্ডে জমাও নাই, কাজও চলতেছে আলহামদুলিল্লাহ। জামিয়াতে অনেকে মনে করে বোধহয় শত শত কোটি টাকা আছে। জামিয়াকে যদি এখন বলা হয় এখানে জায়গা লাগবে একটা 1 কোটি টাকা দরকার, দিতে পারবে না। কিন্তু শত শত মাদ্রাসার রিজিকও আসতেছে সময় মতো, যখন দরকার তখন চলে আসে। ওই রেঙ্গুনে খাদেম এসে দাঁড়ায় আছে, হুজুর টাকা চাই, হোস্টেলের বাজার করতে হবে, প্রতিদিন যেভাবে বাজারের জন্য আসে সেভাবে। হুজুর বলেন একটু পরে আসিও, তোমার কত টাকা লাগবে? যে এত টাকা। আচ্ছা একটু পরে আসো। উনি এইভাবে 2-3 বার আসছেন। আরেকবার এসে বলো যে হুজুর এইবার পরে আসতে বললে তো আর হবে না, বাজার যদি করা লাগে টাকা এখন দিতেই হবে, নাইলে আজকের ছাত্রদের অবস্থা খারাপ হয়ে যাবে। বাজারের একটা সময় আছে না, রান্নার একটা সময় আছে, সব কিছু মিলিয়ে দিই। হুজুর একটু ইয়া করতেই দেখা গেলে প্রত্যেকে একজন লোক এসে গেছে, যাকে কেউ কোনোদিন দেখে নাই, এসে হুজুরের সাথে মোলাকাত করে কিছু টাকা দিয়ে হাদিয়ে দিয়ে বাস চলে গেলেন। হুজুর এগুলি ওনাকে দিলেন, গনে দেখলো যে যত টাকা খুঁজছে তত টাকা। ও যাও যাও তাড়াতাড়ি বাজারে। ও আমি তাড়াতাড়ি বাজারে যাবো না, আগে আমাকে বলতে হবে যে এই লোকটাকে খাদেম, তো শাহিন শাহিকুটের খাদেম, রেঙ্গুনের ফজলুর রহমান সরকার। আগে আমাকে বলতে হবে কে উনি, কে, ওনাকে তো কোনোদিন দেখি নেই, টাকা তো বরাবর আমি যা চাইছি তা। এটা আমাকে না বললে আমি বাজার টাজার যাবো না। শুধু বলো তুমি আমাকে বিরক্ত করতেছো টাকার জন্য। বাবা আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো? খিজির আল ইসলামকে আমার নবী পাঠিয়ে দিয়েছে। তো এই দরবারের সাথে রহমতুল্লাহ আলামিনের সম্পর্ক, হযরতে খিজির আল ইসলামের সম্পর্ক, এমন একটি দরবারে আমরা যারা আছি আমরা আসলেই সৌভাগ্যবান। আমাদের মতো অনেকেই আসছে, সবাই সৌভাগ্যবান। তবে এই সৌভাগ্যবানদের মধ্যে কিছু স্টার আছে, যারা বুঝেছে যে আমি এমন জায়গায় আসছি যেখানে দাঁড়িয়ে ডানে বামে আর তাকানোর কোনো প্রয়োজন নাই, এখানে সব নিয়ামত আছে। এইটা বুঝার পর যে মজবুতভাবে পীরের সাথে সম্পর্ককে, বন্ধনকে মজবুত করে নিয়েছে, তারা সফলকাম হয়েছে। এই সফলকাম মানুষগুলোকে আমরা জানি। নূর মোহাম্মদ আল কাদেরী, শের মিল্লাত নঈমী সাহেব হুজুর, আমনি রহমান আল কাদেরী, ওই উজির আলী আল কাদেরী, এই সমস্ত মানুষগুলো অনেকে হয়তো আগের জীবনে, যেমন আমনি রহমান হাজি বললে যারা অনেক পুরনো, ওরে এটা তো ডান্ডা হাজি। হ্যাঁ, এই ডান্ডা হাজিকে অলি বানানোই অলির কাজ। তো আলহামদুলিল্লাহ শাহিন শাহিকুটের দরবার, এই যে উজির আলী সওদাগর, উজির আলী সওদাগর যখন শাহিন শাহিকুটের হাতে বায়াত হয়, বায়াত হওয়ার ঘটনার সাথে হাজি বশর সাহেবের ঘটনা যুক্ত আছে। আমি ওই দিন বলছিলাম ইয়াতে নালাফারা খানকা শরীফে, ওনাকে দেখছি তো ওইখানে হালিশহরে, মানুষের কথা মনে পড়ছে। আর খদমে গজল শরীফে বসছি, আমার আজকে মনে হচ্ছে যে এইটাই হালিশহরের মানুষের মধ্যে আসলে বেশি মহব্বত আছে। আমি মনে মনে বলতে চাই, বলতেছি না, আবার আমার চারিদিকে একটু আমার সমালোচনা বেশি আছে। হালিশহরের মানুষের মহব্বত 16 শহরের মানুষের চেয়ে বেশি আছে।
এই কথাটা বলতে ইচ্ছে হচ্ছিল। হালি শহরের মানুষের মহব্বত 1600-র চেয়ে বেশি আছে। তো উজির আলী সওদাগর উনি বায়াত হওয়ার ঘটনা হচ্ছে আঞ্জুমানের যিনি এডিশনাল সেক্রেটারি বর্তমানে শমসুদ্দিন সাহেবের আব্বা না উজির আলী সওদাগর, যারা চেনেন না, ওই শমসুদ্দিন সাহেব যেদিন দুনিয়াতে আসছে বা আসার কথা, উনি উজির আলী সওদাগরের প্রথম সন্তান। উজির আলী সওদাগরের বউ অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কোহিনুর পেশের সাথে লাগানো, যেটা আন্দরকিল্লা ম্যাটারনিটিতে। বেচারা পাগলের মতো করতেছে, কারণ বউর অবস্থা খারাপ, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। যখন বেচাইন অবস্থায় নিচে দৌড়াদৌড়ি করতেছে, কী করবে না করবে, হঠাৎ করে হাজী বছর সাহেবের সাথে ওখানে দেখা হয়ে গেছে। বছর সাহেব তো আর হাসপাতালে যান নাই, উনি তো গেছে কোথায়, শাহিন সাহেবুরের দরবারে। কিন্তু দেখলেন যে উজির আলী সওদাগর উনি তো এই দরবারে আসার মানুষ না, নোয়াখালীর মানুষ, ওই ফল ফ্রুটের ব্যবসা অন্য লাইনে চলে, ব্যবসায়ী হিসেবে চিনে। কিন্তু ওনাকে যখন ইঞ্জিনিয়ার সাহেবের বিল্ডিংয়ের নিচে দেখলেন, জিজ্ঞেস করলেন ব্যাপার কি সওদাগর সাহেব, আপনি এখানে কি করতেছেন? বলতে না, আপনার ভাবির অবস্থা খুব খারাপ, এই অবস্থা, আমি তো বড় পেরেশানির মধ্যে আছি, আমি এখন কি করব? মানে ডাক্তারে খবর দিচ্ছে যে অবস্থা ভালো না। আরে আপনি এটা চিন্তা করতেছেন কেন, আমার হুজুর আছে না এখানে লাগানো, দোনো বিল্ডিংয়ের মাঝখানে 10 হাত জায়গা আছে আর কি, ওই ম্যাটারনিটি আর ইঞ্জিনিয়ার সাহেবের বিল্ডিং। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান বলেই সিঁড়ি দিয়ে উঠে গেছে। যেখানে দেখা হয়েছে ওখান থেকে সিঁড়ি, আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের আজাদি প্রেসের আর কি তৎকালীন। গেলেন, এই 5 মিনিটের মধ্যে 1 গ্লাস পানি এনে, তখন তো বোতলের হিসাব কম ছিল, বোতল তো এখানে অনেক বোতল, উনি গ্লাসে করে পানি এনে ওনাকে দিলেন, তাড়াতাড়ি খাওয়াই দেন। খাওয়া দিতে না দিতে, বর্ষা সাহেব এখানে থাকতে না থাকতে, উনি দুইজনে এসে কথা না বলতে ডাক্তার খবর দিলেন, সুসংবাদ আছে, আপনার ছেলে সন্তান হয়েছে, ছেলেও সুস্থ আছে, মাও সুস্থ আছে, খুশি। এখন তো উনি বউ নিয়ে ব্যস্ত, এগুলি কয়েকদিন পরে চিন্তা করতেছে। হাজী বছর সাহেব দৌড়ে সিঁড়ি দিয়ে উঠলো, পীর সাহেবের কাছে গেল, গ্লাসে করে পানি এনে দিল, খাওয়ার পরে সব কিছু ঠিক, এখন ডাক্তার সব ব্যাটিক বলছে, এখন সব ঠিক হয়ে গেল। এই পীর সাহেবকে তো একটু দেখা দরকার, সিঁড়ি তো চিনে ফেলছি। উনি গেলেন, দেখি আমি একটু দেখি এখানে কে আছে। সিঁড়ি দিয়ে যখন উঠতেছেন, দেখা গেল যে শাহিন সাহেব সিঁড়ির আগায় দাঁড়ায় আছে। দেখে উনি চিন্তা করলেন, এত সুন্দর নুরানি মানুষ, সালাম দিলেন, হয়তো ইনি হবেন। ইনি মনে ডাকতেছে, হুজুরে জিজ্ঞেস করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কাকে চাচ্ছেন? উনি বললেন, এখানে নাকি একজন পীর সাহেব থাকে, আমি ওনার কাছে আসছি। শাহিন সাহেব নেই, यहाँ कोई पीठ नहीं रहते, माँ एक मिस्किन आदमी हो। আমি একজন মিসকিন মানুষ, এখানে থাকি, এখানে আর কোনো পিঠ থাকে না, আমার সাথে কোনো কাজ থাকলে বলতে পারেন। এই উজির আলী সওদাগরের সাথে শাহিন সাহেবের প্রথম দেখা হাজী বছর সাহেবের উসিলা, আলী শহরের উসিলা। তারপরেই তো যাওয়া শুরু হয়ে গেল, বায়াত হয়ে গেলেন। বায়াত হওয়ার পর আরও যখন হুলস্থুল লাগতেছে মনের ভিতরে, কি করতাম এই সংসার, কি দরকার এত টাকা পয়সা, আমি আল্লাহ আল্লাহ করি, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করি। চিন্তা করলেন যে না, আমার তো অনেক ব্যবসা বাণিজ্য, এগুলিতে পড়ে থাকলে হয়তো আল্লাহকে তাকে ভুলে যাবো, তাই এত ব্যবসা বাণিজ্য রাখবো না, মসজিদে থাকবো, কিছু কিতাবপত্র বিক্রি করবো, দিন ধর্ম নিয়ে থাকবো, তার বাইরে। মনে মনে খেয়াল করছে, নামাজের যখন আজান হয়ে গেছে, ওই আন্দরকিল্লা কোহিনুর প্রেসে চলে গেলেন, নামাজের জন্য যাচ্ছেন। ওই দেখলেন সিঁড়িতে হুজুর কাবলা দাঁড়ায় আছে,
যখন চোখোচোখি হলো, সালাম দিলেন, आओ उजिर अली तुम अकेला जन्नत में जाएगा तो मखलूक का क्या फायदा होगा। অর্থাৎ তুমি মনে মনে চিন্তা করতেছে ব্যবসা বাণিজ্য সব বাদ, আমি মসজিদে পড়ে থাকবো, বাস আমি চলতে পারলে হলো, আমি জান্নাতে যাইতে পারলে হলো। উনি বুঝে ফেলছেন, তওবা করো তওবা করো। তার মানে কি, শাহজিরকুটে এসি ছিল হুজুর কেবলার মিশন, হুজুর কেবলার চিন্তা চেতনা হচ্ছে তুমি একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করিও না, এমন কাজ তুমি করো তোমার উসিলায় যেন হাজার হাজার মানুষ জান্নাতে যেতে পারে। তখন উনি চিন্তা করলেন, না ওইভাবে না, আমি এমন রিজিক সন্ধান করব যে রিজিক শুধু আমার জন্য না, রিজিকও সবার জন্য হবে। আমার টাকা এমন কিছু কাজ হবে যে কাজ দিয়ে লাখো মানুষ জান্নাতে যেতে পারে। ওই জামিয়া বানানোর ক্ষেত্রে তাই উনি অবদান রাখলেন, নিজে টাকা দিয়ে অবদান রাখলেন এবং ওনারা মেধা মন সব কিছু দিয়ে জামিয়ার খেদমত করলেন, যে কারণে হুজুর আলী সওদাগর কামিয়াব হয়েছেন, হুজুরের খেলাফত পেয়েছেন। অনেক ঘটনা আছে হুজুর আলী সওদাগরের। হুজুর কাবলা ওনাকে দেখতে গেছেন, তো হুজুর হঠাৎ করে হুজুরের হাত ধরে ফেলছে, বাজি আমাকে আপনার সাথে নিয়ে যান শ্রীকুট শরীফ, নাইলে আমার জানাজা আপনি পড়ে যাবেন, হয়তো আমার জানাজা আপনি পড়াবেন অথবা আপনার সাথে আমাকে নিয়ে যাবেন, দুইটার একটা। এমন একটা সওয়াল করলো হুজুর কাবলা, ঠিক আছে ঠিক আছে, সান্ত্বনা যেরকম দেয়, ঠিক আছে ঠিক আছে, দোয়া कीजिए। চলে আসার সময় যখন খানকা শরীফে উঠতেছে গোলের দিকে, রশিদুল্লাহ সাহেবকে বললেন, রাত যতক্ষণ হয় হুজুর আলী সওদাগরের খবর আমাকে দিও। রাত শেষে খবর আসলো হুজুর আলী সওদাগর দুনিয়া থেকে বিদায় নিলেন। হুজুর কাবলা জানাজা পড়ালেন, কবরে নামছে মহসিন সাহেব এবং এরা যারা ছিলেন। আমাকে আপনাদের এই হালি শহরের আব্দুল হামিদ ভাইও বলছেন, উনি ওখানে দাঁড়ানো ছিলেন। মহসিন ভাই তো আমাকে বলছেন, ও আঞ্জুমানের সিনিয়র নায়েবে সদর শামসুদ্দিন সাহেব। হুজুর কাবলা বললেন, চেহারা খুলে দাও। কবরে রাখার পর হুজুর নিচে উপরে দাঁড়ানো, পশ্চিম, হ্যাঁ হুজুর নিচে দাঁড়ানো। যে মাত্র চেহারা খুলে দিল হুজুর কাবলা বললেন, হাদি সাহেব সবকো মেরা সালাম কেহনা। এই কথা বলতেই হুজুর আলী সওদাগর চোখ খুলে হেসে দিয়েছেন, এবং এরকম হেসে দিতে ওনারা বলতে আমরা সবাই দেখেছি হুজুর আলী সওদাগর ওই সময় পুরো জিন্দা হয়ে গেছেন। আমাদের দরবারে যেহেতু খেদমতটাই আসল, শাহজিরকুট বলতেন, ফকিরি টকিরি মত করো, সাদা সিধা মুসলমান বন যাও, দিনকে খেদমত করো। এই কারণে এখানে কারামত বলা, কারামত লেখা এগুলো প্রচলিত নাই। কিছু কিছু আমি বলি, আমি চিন্তা করলাম যে আমরা সাধারণ মানুষরা মনে করি যে ওনারা কোনো অলি না, এমনি নবী সাহেব হুজুরের মতো একজন মৌলানা সাহেব, আসিফ সাহেবের মতো একজন মৌলানা সাহেব। কথা বলতে গেলে কথা বাড়বে, সময়টা ভালো না, তা আমি আমার কথা আর বাড়াবো না। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো সময় বলবো। আসসালামু আলাইকুম।